একজন কাস্টমার প্রথমে তার বাইকের সমস্যার কথা বলবে, আমাকে বলে বলার পর আমি নিজে ডাইভ করে দেখি যে উনি কী বলছে, সেই সমস্যা আছে কি না। আর অনেকেই বাইক চালায়, বাইকের সমস্যা সম্পর্কে নিজেরাও জানে না, আমি নিজে টাইপ করে দেখি যে আসলে আরও কোনো সমস্যা আছে কি না। দেখার পরে যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এগুলো যতগুলো ধরনের আছে সমস্যা আছে আমি সমাধান করে থাকি। আজ থেকে আমার এই ইলেকট্রিক বাইক, এখানে আমার অভিজ্ঞতা কমপক্ষে 9 বছরের। আমি এর আগে একটা কোম্পানিতে ছিলাম, ওখানেও 7-8 বছর কাজ করেছি। তারপরে আমি টেলিতে যাচ্ছি এবং এ ধরনের অভিজ্ঞতা আমাদেরকে চায়না থেকেও ট্রেনিং দেওয়া হয়েছে, একদম সুদক্ষভাবে চায়নারা নিজে আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তারপরে আমার তো এক্সট্রা অভিজ্ঞতা আগেই ছিল, যার কারণে এই বাইকের যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে আমার কোনো সমস্যা হয় না। ঠিক আছে, কাজ করতে করতে আমার একটা মুখস্থ হয়ে গেছে যে কোন তার কোথায় গেছে, কোন তারের কী কাজ, এভাবে আমার কাজ করতে করতে আমি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, যার কারণে আমার কাজ করতেও সময় লাগে না। একটা সমস্যা হলে আমি সাথে সাথে সমাধান করে দিতে পারি। এই অনেক কাস্টমার বাইক চালায় কিন্তু বাইকের সমস্যা সম্পর্কে বোঝে না। কাস্টমার আমাকে বাইক দেয়, ভাই দেখেন বাইকের কিছু সমস্যা আছে কিনা। আমি 5 মিনিট রাইডিং করে দেখি, যে অনুভব করতে পারি যে কোথায় বাইকের শব্দ হচ্ছে, কোথায় একটা নাট লুজ আছে যার কারণে শব্দটা হচ্ছে। এগুলো 5 মিনিট চালাইলে বুঝতে পারি সমস্যা। যেমন ব্রেক সিস্টেম তো মেকানিক্যাল, তারপরে চাকার সিস্টেম এটা মেকানিক্যাল। তারপর ব্রেকের সমস্যা হলে হাইড্রোলিক ব্রেক প্যাডটা একটু ক্ষয় গেলে ব্রেক কম হয়, এগুলো ভালোভাবে দেখে তারপর পরিবর্তন হয় কিনা বাড়ি। এটা হচ্ছে সাধারণ সমস্যা, তবে এটার থ্রোটলের সমস্যা ছিল। থ্রোটল বলতে একটা কেবল লুজ কালেকশন ছিল, ওটা আসলে কোনো পার্ট সমস্যা না, একটা লুজ কালেকশনের জন্য থ্রোটল মাঝে মাঝে মিস করে। তো ওটা আমরা লুজ কানেকশনটা কানেক্ট করে দিই, যার পরে বাইকটা সচল হয়ে যায় এবং চলে। এরকম এই বাইকটার সমস্যা ছিল ব্রেক করলে পিছনে একটু শব্দ হয়। এটা আমি চালানোর পর দেখলাম যে ব্রেকটা ওই একটু ঘাট থেকে একটু লুজ আছে। ওই ব্রেক যখন টাইট দিলাম তখন দেখি যে ওই শব্দটা হয় না। এই ব্রেক চাপলে আগে শব্দ হতো, এখন সেই শব্দটা হয় না, ব্রেক লুজ কানেকশন ছিল একটু। আর সামনে হচ্ছে ব্রেক একটু কম হতো, আমি পাঞ্চ করে দিয়েছি। একটা লিক ছিল, ওটা সমাধান করা হয়েছে যখন লিকটা বের করে দেওয়া হয়। এরকমভাবে আমরা কাজ করলাম। এটা থ্রোটল, এই জিনিসটা এটা হচ্ছে জ্যাম ছিল। এটা এইভাবে পিক আপ করার পর জিনিসটা অটোমেটিকভাবে যে একটা ফ্রি থাকতো, এটা ফ্রি ছিল না। এটা আমি নতুন লাগাই দিলাম, এখন এটা ফ্রি কাজ করছে। ঠিক আছে, আগে এটা জ্যাম ছিল, এটা কাজ করার পর